আমরা পড়ছি স্কন্দ পুরাণের অবন্ত খণ্ডের চতুর্শীতি লিঙ্গ মাহাত্ম্যম অর্থাৎ ৮৪ লিঙ্গের কাহিনী। অবন্তীনগর অর্থাৎ উজ্জয়িন, যেখানে সেই বিখ্যাত জ্যোতির্লিঙ্গ মহাকালেশ্বর অবস্থান করছেন, তাকে কেন্দ্র করে ৮৪ লিঙ্গের মাহাত্ম্য কথা। প্রাচীন ৮৪টি লিঙ্গ। উমা মহেশ্বর কথোপকথনের এটি ৬ষ্ঠ অধ্যায় অর্থাৎ ৬ পর্ব। আমরা শুনে নিই ৬ পর্বে কি আছে। তার আগে ৫ পর্বে আমরা শুনেছি অনাদিকল্পেশ্বর লিঙ্গের মাহাত্ম্য কথা। আজকে ৬ অংশে ৬ পর্বে রয়েছে জালেশ্বর লিঙ্গের কথা। শুনে নি যে কথা মহাদেব বলছেন উমাকে। শ্রী মহাদেব বলিলেন, হে যশস্বিনী, যাহার দর্শন মাত্রে মানব ধনবান হয়, আমি সেই ৬ষ্ঠ স্বর্ণ জালেশ্বর লিঙ্গের কথা বলিতেছি। হে দেবী, পূর্বে স্বগৃহে উপবিষ্ট হইয়া আমি তোমার সহিত সুরতি ক্রীড়া করি। দেবতারা ওই সময়ে বহ্নিকে আমার নিকট প্রেরণ করেন। বহ্নিও দেবতার আদেশে আমার নিকটে সমাগত হন। আমি ক্রীড়া করিতে করিতে বহ্নির মুখে বীর্যক্ষেপ করি। বহ্নি বীর্য তেজে দচ্ছমান হইয়া গঙ্গায় গমন করেন। গঙ্গায় গমন করিয়া সেই বীর্য গঙ্গায় নিক্ষেপ করেন, কিন্তু অবশিষ্ট বীর্য তাহার মুখে লাগিয়া থাকায় তাহার জ্বালায় বহ্নি দগ্ধ হইতে থাকেন। অনন্তর এই বীর্য শেষে দিব্য কাঞ্চন উৎপন্ন হয়। ওই জাজ্জল্যমান দুঃসহ সুবর্ণ বহ্নির পুত্ররূপে বিরাজ করে। তখন লোভা অভিভূতা হইয়া অসুর, সুর, গন্ধর্ব, কিন্নর, যক্ষ, সাধ্য, পিশাচ, মনুষ্য, রাক্ষস ও খগগণ সুবর্ণ গ্রহণ অভিলাষে ধাবিত হয়। তাহাতে তখন ইহা আমার এইরূপ মহানাদ উত্থিত হয়। ক্রমশ তাহাদের মধ্যে প্রাণহারক সংগ্রাম উপস্থিত হয়। তখন দেবগণের সহিত দেবগণ নানা প্রহরণ ও নানা অবিরণ ধারণ করিয়া হুঙ্কার করিতে থাকে। এইরূপ অসুরের সহিত মানুষ, মানুষের সহিত গন্ধর্ব, গন্ধর্বের সহিত কিন্নর, কিন্নরের সহিত ভূত, ভূতের সহিত রাক্ষস, রাক্ষসের সহিত বেতাল, বেতালের সহিত সুদারুণ যুদ্ধ আরম্ভ করিল। সুবর্ণ লাভের জন্য পুত্র পিতাকে দেশ করিতে লাগিল এবং পিতা পুত্রকে দেশ করিতে লাগিল। এইরূপ ভার্যা ভর্তাকে, ভর্তা ভার্যাকে, মাতা পুত্রকে ও পুত্র মাতাকে সুবর্ণের জন্য হত্যা করিতে লাগিল। এদিকে সুরাসুরগণের ঘোরতর বিপুল তীক্ষ্ণ সহস্র সহস্র ব্রশাস্ত্র নিপতিত হইতে লাগিল। চারিদিক হইতে তীক্ষ্ণাগ্র তোমর ও বিবিধ শস্ত্র পতিত হইতে লাগিল। কেহ কেহ রুধির বমন করিতে লাগিল। ইতস্তত অসি, গদা, শক্তি ও ষষ্ঠী নিক্ষিপ্ত হইতে লাগিল। দারুণ পট্টিস দ্বারা যুদ্ধে শির সকল ছিন্ন হইতে লাগিল। জনগণ রক্তাক্ত কলেবরে পরস্পর নিহত হইতে লাগিল এবং তাহারা ধাতুযুক্ত উদ্রেকুটেরণায় সমারাঙ্গনে শয়ন করিতে লাগিল। তখন মহান হাহাকার শ্রুত হইতে লাগিল এবং চতুর্দিকে বিভীষিকাময় হইয়া উঠিল। সুবর্ণের নিমিত্ত এইরূপ পরস্পর পরস্পরকে ছেদন করিতে লাগিল। জনগণ লৌহময় পরিঘ, বজ্রকল্পগ্রাস ও মুষ্টি প্রহারে পরস্পর এইরূপ হনন করিতে লাগিল যে ওই শব্দে আকাশ পূর্ণ হইল। ওই স্থানে কেবল ছেদ করো, ভেদ করো, পাতিত করো, অনুধাবন করো, এইরূপ মহাঘোর শব্দ শ্রুত হইতে লাগিল। এই প্রকার মহাভয়প্রদ তুমুল যুদ্ধ উপস্থিত হইলে ধরণী কম্পিতা ও দেবগণ ত্রস্ত হইয়া উঠিল। সমুদ্র ক্ষোভিত ও ধরণীধর সকল চালিত হইতে লাগিল। সুবর্ণের জন্য এইরূপে সদেবাসুর মানুষ পীড়িত হইতে লাগিল। তখন বালকিল্লাদি ঋষিগণ এবং শত্রু প্রমুখ দেবগণ বৃহস্পতিকে অগ্রে করিয়া ব্রহ্মলোকে গমন করিলেন। তাহারা তথায় উপস্থিত হইয়া জর্জরিকৃত মস্তকে সোচ্ছ্বাসে
এই লোকত্রয় বিনাশন বৃত্তান্ত বিস্তৃতভাবে বর্ণন করিলেন। তাহাদের বাক্য শ্রবণ করিয়া লোকপিতামহ ব্রহ্মা চিন্তা করিত তাহাদের সহিত আমার সমীপে আসিয়া উপস্থিত হইলেন। আমি তাহাদিগকে জিজ্ঞাসা করিলাম, কোন ব্যক্তি কর্তৃক তোমরা জর্জরিকৃত হইলে? কে তোমাদিগকে শস্ত্র দ্বারা প্রহার করিল? কাহা হইতেই বা তোমরা ভয় পাইয়াছ? কোন দানবের দুষ্ট হইয়াছে, যাহা কর্তৃক তোমরা প্রহৃত হইয়াছ? হে দেবী! দেবগণ তখন ভয়ে বিহ্বল হইয়া আমার অগ্রে সমস্ত নিবেদন করিলেন। ব্রহ্মাদি দেবগণ তখন আমার ভয় কারণ বিজ্ঞাপন করিলেন যে তাহারা লোভাকৃষ্ট হইয়া এইরূপ অবস্থা প্রাপ্ত হইয়াছেন এবং সদেবাসুর মানুষ পীড়িত হইয়াছে। হে বরাননে, আমি তাহাদের এই বাক্য শুনিয়া জানিলাম যে সুবর্ণের নিমিত্ত তাহাদের পরস্পর কলহ হইয়াছে এবং এই কারণেই লোকত্রয় বিনাশ সংগঠিত হইয়াছে। যাহার উদ্দেশ্যে লোকে প্রাণ পরিত্যাগ করে তাহাকে ব্রহ্মঘাতক বলে। বহু লোক বহ্নিপুত্রের উদ্দেশ্যে জীবন বিসর্জন করায় সে ব্রহ্মঘাতী হইয়াছে। অতএব উহার শরীর সবল ও সাবিকার হইবে, উহার দেহ হইতে ধাতু উৎপন্ন হইবে, ইহাতে কোনো সংশয় নাই, এবং ছেদ দাহাদি বহু দুঃখ লক্ষিত হইবে। আমি এইরূপ মনে করিতেছি, এমন সময় বহ্নিপুত্র চেষ্টিত ও তৎপ্রতি আমার ক্রোধ অবগত হইয়া পুত্রের মঙ্গল নিমিত্ত সত্তর সুবর্ণের সহিত আমার নিকট আগমন করিলেন। হে বরাননে, বহ্নি কর্তৃক আমি প্রসাদিত হইলাম। বহ্নি বলিলেন, হে দেব, আপনি ইহাকে রক্ষা করুন, এ আপনারই পুত্র। হে পরমেশ্বর, আপনি ইহাকে আপনার ভণ্ডাগারে স্থাপন করুন। হে দেব, আপনি তুষ্ট হইলে লোক ইহা প্রাপ্ত হইবে। দেবী ইচ্ছাপূর্বক যাহাকে তাহা প্রদান করিবেন। আমি পিতৃদেব প্রধান বহ্নির এবং বাক্য শ্রবণ করিয়া লোভবশত তথাস্তু বলিলাম এবং স্নেহবশত বহ্নিপুত্রকে ক্রোড়ে করিয়া চুম্বন ও পুনঃ পুনঃ তাহার মস্তকাগ্রাহণ করিলাম। তাহাকে বলিলাম, হে মহাভাগ, তোমাকে বর দান করিতেছি, গ্রহণ করো। আমি তোমার প্রতি প্রসন্ন হইয়াছি, অভিলষিত প্রাপ্ত হইবে। আমি আজ্ঞা করিতেছি, তুমি শ্রেয় লাভ করিবে। এই পৃথিবীর মধ্যে আমার এক অভীষ্টতম স্থান আছে। হে পুত্র, ওই স্থান প্রলয় অক্ষয় থাকে এবং তাহার নাম মহাকাল বন। ওই স্থানে কর্কটকের দক্ষিণে এক লিঙ্গ আছেন। ওই লিঙ্গ মহাপাপহর এবং দর্শনে দীপ্তিদান করেন। তাহার দর্শনে তুমি কৃতকৃত্য হইবে এবং তোমার দুর্লভ পুণ্য লাভ হইবে। তৎপ্রসাদে অকুলীন কুলীন সমল নির্মল ও বিরূপ রূপবান হইবে। হে সুব্রত, ওই স্থানে তোমাকে দান করিলে দান, ব্রত, নিয়ম, যজ্ঞ, উপবাস, তীর্থ ও পিণ্ডাদি সুসম্পূর্ণ হইবে। তুমি ওই স্থানে সকল রত্নের উপর আধিপত্য করিবে এবং দেবগণের ও লোক সকলের প্রিয় অভীষ্ট হইবে। হে দেবী, এই কথা বলিবা মাত্র বহ্নিপুত্র দিব্যরূপ জ্বালামালাবৃত ও নির্মল হইল। লিঙ্গ তখন বহ্নিপুত্রকে বলিলেন, অদ্য হইতে তুমি ভূতলে সুবর্ণ ও কাঞ্চন বলিয়া খ্যাতি লাভ করিবে। হে বহ্নিপুত্র, তুমি সর্বদা মত সমীপে অবস্থান করো। ভুবনত্রয়ে তোমার কীর্তি অক্ষয় হইবে। হে দেবী, বহ্নিপুত্র লিঙ্গ কর্তৃক এরূপ অভিহিত হইয়া অতি নির্মল জ্বালামালাবৃত তনু ও সূর্যকোটি সমপ্রভ হইল। সে জ্বালা সমাকুলা দীপ্তি লাভ করিল। হে দেবী, এই জন্যই স্বর্ণ জালেশ্বর শিব খ্যাত হইয়াছেন। যে নর ভক্তিপূর্বক স্বর্ণ জালেশ্বর শিবের অর্চনা করে, তাহার বিজয়, অর্জিত রাজ্য, ঐশ্বর্য, দান, শক্তি ও অনন্ত পুত্র পৌত্র লাভ হয়। নরজ্ঞানপূর্বক বা অজ্ঞানপূর্বক পাপ করিলে ওই লিঙ্গ দর্শন মাত্র তাহা বিনষ্ট হয়। মানব গয়ায় পিণ্ডদান করিয়া যে ফল লাভ করে, ওই লিঙ্গ পূজায় তাহার দ্বিগুণ ফল লব্ধ হইয়া থাকে, ইহাতে কোনো সংশয় নাই। লক্ষবার গায়ত্রী জপ করিয়া মানব যে ফল লাভ করে, স্বর্ণ জালেশ্বরের স্তুতি মাত্র করিয়া তৎক্ষণাৎ সেই ফল লাভ করিয়া থাকে। নিখিল দানে যে ফল পাওয়া যায়, স্বর্ণ জালেশ্বরের নাম কীর্তনে তৎফল লাভ হইয়া থাকে।
যাহারা চতুর্দশীতে স্বর্ণজালেশ্বরের পূজা করে লক্ষ্মী তাহাদের মনোরথ পূরণ করিয়া সর্বদা পূজা করিয়া থাকেন। হে দেবী, আমার মায়ায় বিমোহিত হইয়া কেহ কেহ এই নানাবিধ গণদেব রক্ষিত এই লিঙ্গ দেখিতে পায় না। আমার প্রসাদেই এই লিঙ্গ দৃষ্ট হইয়া থাকে। হে বরাননে, এই তোমাকে সমস্ত বলিলাম। অধুনা অন্য বিষয় শ্রবণ করো। 6 অধ্যায় সমাপ্ত। ওম নমঃ শিবায়। আমরা এখানে জালেশ্বর মহাদেবের, স্বর্ণ জালেশ্বর মহাদেবের সৃষ্টি কাহিনী শুনলাম। স্বয়ং মহাদেব বললেন উমাকে, দেবী উমা শুনছেন সেই কথা। এবং এখানের যে কাহিনীটা আমরা পেয়েছি সেই কাহিনীটা আসলে শিবপুরাণের একেবারে প্রথম দিকে রয়েছে, যখন শিব এবং পার্বতী বিবাহ সম্পন্ন হয়েছে এবং দুজনে কৈলাসে গমন করেছেন এবং সেখানে তারা অত্যন্ত আনন্দের ক্রীড়া করছেন, মিলিত হচ্ছেন। এবং সেই সময়ে দেবতাদের আদেশে অগ্নি সেখানে গিয়েছিলেন এবং শিবের বীর্য সেখানে অগ্নি ধারণ করেছিল, অগ্নি নিয়েছিল। আমরা সেই সূত্রে শুনে নিয়েছিলাম যে কার্তিকেয়ের জন্ম কাহিনী। আমরা ঠিক সেই একই কাহিনী পাচ্ছি, একটু ভিন্ন ধরনে পাচ্ছি। এবং জালেশ্বর মহাদেব বলে যে আরও মহাদেবের কথা আমরা শুনেছি, যেখানে ত্রিপুর ধ্বংসের কথা রয়েছে। এবং সেই ত্রিপুর ধ্বংসের জায়গায় আমরা দেখেছি যে সেই জালেশ্বর মহাদেব, যারা অমরকণ্টক গেছেন তারা জানেন সেখানে জালেশ্বর মহাদেব রয়েছেন। তো সেই মহাদেবের কাহিনীর সঙ্গে এই স্বর্ণ জালেশ্বর মহাদেবের কাহিনীর একটু ভিন্নতা আছে, কিন্তু কার্তিকেয় চরিত্রটি একই রয়েছে। যাই হোক, আমরা শুনে নিলাম উমা মহেশ্বর কথোপকথনে অন্যতর আরেকটি শিবলিঙ্গের কথা, প্রাচীনতা নিয়ে, পুরাণ কাহিনী নিয়ে, যে লিঙ্গ এখনও অবন্তী নগরে অর্থাৎ উজ্জয়িনীতে অবস্থান করছে। তার নাম স্বর্ণ জালেশ্বর মহাদেব।